হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর টপিকটা হলো কিভাবে আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন। জিমেইল অ্যাকাউন্ট খোলা কিন্তু খুবই সহজ, কিভাবে খুলবেন ধাপে ধাপে আমি সবই দেখাবো। এই ভিডিও দেখলে পরবর্তীতে আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না। আর আপনার কাছে ফোন নাম্বার না থাকলেও আপনি আমি নতুন নিয়মে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। জিমেইল অ্যাকাউন্ট খুলতে কিন্তু বর্তমানে মোবাইল নাম্বার লাগে না। তো কিভাবে খুলবেন ধাপে ধাপে আমি সবকিছু দেখাবো। জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের মোবাইলে যে অ্যাপ্লিকেশন রয়েছে প্লে স্টোর, সেখান থেকে খুলতে পারেন অথবা আপনাদের গুগল থেকে গিয়েও খুলতে পারেন। আমরা প্লে স্টোর থেকে ঢুকে দেখাবো যে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে অ্যাপ্লিকেশনে। তার আগে একটা কথা বলে রাখি, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। যখনই আপনি প্লে স্টোরে চলে যাবেন তখন আপনাদের সাইন আপ অপশন, সাইন ইন এটা লেখা আসবে। তো আপনি যেহেতু আপনার নতুন মোবাইল, আপনি অ্যাকাউন্ট করতে যাচ্ছেন, যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে আগে নতুন অ্যাকাউন্ট করতে চান তাহলে হয়তো আরো অন্য ধরনের লেখা আসতে পারে। তো আমরা সাইন ইনে ক্লিক করে দিব। যখনই আমরা সাইন ইনে ক্লিক করে দিব তখন এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব। যখনই আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব তখন নতুন আরেকটি ইন্টারফেস আমাদের মাঝখানে শো হয়ে যাবে। তো আমরা এখানে সরাসরি ক্লিক করে দিচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিলাম। এরপরে চলে এসেছে ফর মাই পার্সোনাল ইউজ, মানে এটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট। তারপরে রয়েছে চিলড্রেন অ্যাকাউন্ট মানে বাচ্চাদের জন্য। তারপরে রয়েছে ফর বিজনেস অ্যাকাউন্ট মানে ব্যবসায়ীদের জন্য। যেহেতু আমরা প্রথমটাই অ্যাকাউন্ট করব ফ্রম পার্সোনাল অ্যাকাউন্ট, সেই জন্য আমরা এখানে নাম দিয়ে দিব। নাম দিয়ে দিচ্ছি তামিম এবং ইউজার নেমের জায়গায় দিচ্ছি লাস্ট নেমের জায়গায় দিচ্ছি আমরা ইসলাম। তো আপনার নামের প্রথম অংশ এবং শেষের অংশ বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তার আগে একটা কথা বলে রাখি, সবাই নিজের এনআইডি কার্ড অনুযায়ী অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এরপরে দেখতে পাচ্ছেন এখানে নাম এখানে দিন, মাস, বছর এবং জেন্ডার বসাতে হবে। এখানে আমরা সবকিছু ধাপে ধাপে বসাবো। কিভাবে বসাবো আপনারা দেখতে পারবেন। প্রথমে আমরা বসাবো দিন, তো দিনের জায়গায় ক্লিক করতে হবে। সেই জন্য এখানে ডে এর উপর ক্লিক করে দিলাম। তো এখানে মাসের উপর ক্লিক করে দেবো প্রথমে মান্থ, তারপরে ডে এর উপর ক্লিক করবো, দেবো 03। দেখেন আমরা 03 দিয়েছি, অনেকে এখানে 0 দেয় না। তো আপনারা এখানে 0 দিয়ে লাস্ট সংখ্যা বসানোর চেষ্টা করবেন না। আপনার 10-এর উপরে হয় তাহলে তো 0 দেওয়ার দরকারই নেই। এরপরে রয়েছে ইয়ার্স, অবশ্যই বছর এখানে 18 বছরের উপরে দিবেন। অনেকে 18 বছরের উপর দেয় না, এটা কিন্তু সমস্যা হয় পরবর্তীতে। অনেকে এই যে কোনো কিছুতে লগ ইন করতে গেলে পরে লগ ইন নেয় না। এবং এখানে জেন্ডার রয়েছে ফিমেল, মেল এবং থার্ড জেন্ডার এবং কাস্টমাইজ। আপনি এখানে যেহেতু ছেলে নয় মেয়ে, যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিবেন। আপনি ছেলে হলে ছেলে সিলেক্ট করে দিবেন, ফিমেল মেয়ে হলে মেল সিলেক্ট করে দিবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নিচের দিকে দেখেন লেখা আছে নেক্সট অপশন, এখানে আমাদের নেক্সট অপশনে ক্লিক করে দিলে নতুন আরো একটি ইন্টারফেস আপনাদের নিয়ে যাওয়া হবে। তো আপনাদের বলে রাখি যে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে জিমেইল, এই জিমেইলটা লিখতে গেলে খুব সুন্দরভাবে লিখবেন, কারণ এটা আপনাকে মনে রাখতে হবে। ভবিষ্যতে লগ ইন করতে গেলে এই জিমেইলের ইউজার নেমটা আপনাদের লাগবে। এরপরে পাসওয়ার্ড বসাবেন। পাসওয়ার্ড একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর, তারপরে সংখ্যা ব্যবহার করবেন না, তারপরে @টেক্সট ব্যবহার করবেন, তারপরে চিহ্নগুলো ব্যবহার করবেন। মানে একটা কঠিন পাসওয়ার্ড দিবেন যাতে আপনার অ্যাকাউন্টটা হ্যাক করতে না পারে। কারণ এই অ্যাকাউন্ট আপনি টিকটক অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট সহ বিস্তারিত ফ্রি ফায়ার অ্যাকাউন্ট, যত ধরনের অ্যাকাউন্ট হয় এই জিমেইলে আপনি খুলতে পারবেন। এই জিমেইলটা আপনার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের সবকিছু চলে এসেছে। এরপর আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো নেক্সট অপশনে ক্লিক করে দিলে আর নতুন আরেকটা ইন্টারফেস আমাদের মাঝখানে শো হবে। নেক্সট পেজ আমাদের নিয়ে যাবে। তো নেক্সট পেজ আমাদের নিয়ে গেলে এখান থেকে আমরা নিচের দিকে অপশনে ক্লিক করে দিব। এখানে লেখা আছে পলিসি এন্ড টার্মস। তো আমরা পলিসি এন্ড টার্মস এখানে এগ্রি করে দিব। এখানে অনেক কিছু লেখা আছে, আপনারা পড়তে চাইলে পড়তে পারেন। আমরা যেহেতু পড়তেছি না, কারণ এতগুলো পড়ার আমাদের কোনো প্রয়োজন নাই, সে কারণে আমরা পড়তেছি না। আমরা সরাসরি এখানে ক্লিক করে দিব আই এগ্রি। যখনই আমরা আই এগ্রিতে ক্লিক করে দিব তো এখানে লেখা আছে টার্মস এন্ড সার্ভিস। এখানে আমরা অ্যাকসেপ্টের উপর ক্লিক করে দিব, কারণ এখানে বিস্তারিত কিছু লেখা আছে যে কি কি করতে হবে। বিস্তারিত অ্যাকসেপ্টের উপর ক্লিক করে দেবো। এরপর লেখা আসবে গ্রেট স্টার্ট, মানে আপনার প্লে স্টোরটা শুরু করতে বলতেছে। আমরা এখানে গেট স্টার্টের উপর ক্লিক করে দিব। এরপরে রয়েছে আই এম এগ্রি, মানে আই এম ইন, মানে এখানে এটাই লাস্ট অপশন। এখানে এগ্রি করে দিবেন। এগ্রি করে দিলে আপনাদের সরাসরি প্লে স্টোরে নিয়ে চলে আসবে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখান থেকে আপনি উপর দিকে গেলে আপনার জিমেইল, নতুন জিমেইল অ্যাকাউন্টটা দেখতে পারবেন। এই জিমেইল দিয়ে আপনি সমস্ত কাজ করতে পারবেন, মানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিয়ে আপনার যত ধরনের পার্সোনাল কার্যক্রম রয়েছে সকল কিছুতে। আপনি যদি ইউটিউবে কাজ করতে চান, ফেসবুকে কাজ করতে চান, তাহলে এই জিমেইলটা আপনার লাগবে। ফেসবুক অ্যাকাউন্ট করতে, ইউটিউব অ্যাকাউন্ট করতে এবং ফ্রি ফায়ার অ্যাকাউন্ট করতে, যত ধরনের অ্যাকাউন্ট হয় যেটা করা যায় সেটা করতে কিন্তু জিমেইল